রাজধানীতে এলপি গ্যাস বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে 1.5 থেকে দ্বিগুণ দামে। সরবরাহ কমে যাওয়ায় কোথাও কোথাও দিনভর ঘুরেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এতে ভোগান্তিতে গ্যাস নির্ভর শিল্প মালিক ও সাধারণ মানুষ। সংকটের পেছনে গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ডিসেম্বরে আমদানি কম হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। রমজান মাসেও এমন সংকট থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফাহিম ইউসুফের আরও একটি রিপোর্ট। 20 তারিখে বললো যে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেশি নিতে হবে 3800 টাকা। এরপরে মাস শেষে যার বলছে আমরা 4300 টাকা লাগবে। ব্যবসা ক্ষতি হচ্ছে এখন বর্তমানে, কারণ আমরা যেখানে 10,000 লাভ করবো সেখানে আমরা 5,000 টাকা লাভ হবে। আমার 18 জন কর্মচারী নিয়ে আমার অনেক কষ্ট হয়। এভাবেই লোকসানের কথা জানাচ্ছিলেন রাজধানীর তেজগাঁওয়ের রেস্টুরেন্ট ব্যবসায়ী ফজলুর রহমান। একই চিত্র হাতিরঝিলের এ চা দোকানির। গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় ব্যবসা বন্ধের শঙ্কায় তিনি। প্রতি সবাই একটা গ্যাস, এতে গ্যাস এখন শেষ হয়ে যাচ্ছে। গ্যাসের মনে করেন 2200-2300 টাকা গ্যাস চাই, কিনে তো আর দোকান চালানো সম্ভব না। গেল এক সপ্তাহ ধরে রাজধানীতে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। সকাল সন্ধ্যা খুঁজেও পাচ্ছেন না গ্যাস সিলিন্ডার, পেলেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সরকার নির্ধারিত 1306 টাকার 12 কেজির সিলিন্ডার কিনতে বাড়তি লাগছে 500 থেকে 1000 টাকা। বাসায় রান্না বন্ধ থাকায় ছুটতে হচ্ছে হোটেলে। সকাল আসছি, দুপুর আসছি, বিকাল আসছি, 3-4 দিন ধরে আসছি গ্যাসের লিয়া। গ্যাস নাই, গ্যাস দিতে পারে না। টাকা হইলো গ্যাস দিতে পারে না। 29টি এলপি গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ডলার সংকট এবং বন্দরে জাহাজ জট সব মিলিয়ে বাজারে কমেছে সরবরাহ। পাশাপাশি প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হলেও ডিসেম্বরে এসেছে মাত্র 90,000 টন। এদিকে কোম্পানির সঙ্গে সিলিন্ডার পরিবহন ও হ্যান্ডেলিং খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দাম রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এমনটা জানান এলপিজি ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এই ড্রাই সিজনে এলপি গ্যাসের একটু সংকট সবসময়ই থাকে, কিন্তু বর্তমানে যে ক্রাইসিস আমরা ফিল করতেছি, এরকম ক্রাইসিস কখনোই হয় নাই। প্রায় 20-22টা কোম্পানিতে গ্যাস নাই। তাদের সিলিন্ডারগুলো কিন্তু আমি যদি রাখি, তাকে একটা আমার কোম্পানি রানিং কোম্পানির সিলিন্ডার দিয়ে দিই, তাহলে সিলিন্ডার এক্সচেঞ্জের একটা চার্জ আছে। আমার গ্যাসের দাম যদি 1300 টাকা হয় বা 1350 টাকা হয়, সিলিন্ডার এক্সচেঞ্জের জন্য আরও 400-500 টাকা যোগ করলে 1800-1900 টাকা তো এমনি হয়ে যায়। আসছে রমজানে এ সংকট বাড়ার আশঙ্কায় আমদানি প্রক্রিয়া সহজ ও বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।